আসসালামু আলাইকুম। যারা একেবারেই নতুন সরকারি চাকরি পেয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। নতুন সরকারি চাকরি পাওয়ার পর অনেকেই বুঝে উঠতে পারেন না যে এখন আপনার কি করা উচিত বা এখন আপনার করণীয় কী। নতুন সরকারি চাকরি পাওয়ার পর আপনার প্রথম কাজ হলো চাকরিতে যোগদানের পর অনলাইনে পে ফিক্সেশন সম্পূর্ণ করা। কারণ অনলাইনে পে ফিক্সেশন ছাড়া আইবাসের বেতন নির্ধারণী সহ আপনার চাকরি সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি করতে পারবেন না। ফলে বেতন বিল সাবমিট করতে পারবেন না এবং অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা পাবেন না। আর পে ফিক্সেশন ছাড়া আপনি বেতনই পাবেন না। তাই চাকরিতে প্রবেশের পর পে ফিক্সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে চাকরিতে প্রবেশ হতে শুরু করে অবসর গ্রহণ পর্যন্ত সারা জীবন এটি আপনার কাজে লাগবে। তাই অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন দেখাবো পে ফিক্সেশন কীভাবে করবেন, পে ফিক্সেশন করতে কী কী কাগজপত্র লাগবে এবং পরবর্তী ধাপগুলো কী কী। অনলাইনে পে ফিক্সেশন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার সংগ্রহে রাখতে হবে। এগুলো ছাড়া আপনি পে ফিক্সেশন সম্পন্ন করতে পারবেন না। আর অসম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে পে ফিক্সেশন করলে পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই পে ফিক্সেশন সিস্টেমে প্রবেশের পূর্বে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার সংগ্রহে রাখতে হবে। পে ফিক্সেশন করার জন্য আপনার প্রাথমিকভাবে প্রয়োজন হবে যোগদানপত্র, নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, স্বাস্থ্য সনদ অর্থাৎ যেটি সিভিল সার্জন অফিস কর্তৃক প্রদত্ত হয় বা সিভিল সার্জন অফিস হতে সংগ্রহ করতে হয়, কোটা প্রাপ্তির জন্য মুক্তিযোদ্ধা সনদ বা অন্যান্য সনদ যদি থেকে থাকে। এই কাগজগুলো আগে থেকে স্ক্যান করে জেপিজি অথবা পিডিএফ আকারে কম্পিউটার ডেস্কটপে অথবা যে কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রেখে দিন। এছাড়া আপনার প্রয়োজন হবে একটি সচল মোবাইল নম্বর, যেটিতে আপনার একটি ওটিপি নম্বর যাবে। সেই ওটিপি নম্বর দিয়ে আপনাকে পে ফিক্সেশন সিস্টেমে প্রবেশ করতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে, জন্ম তারিখ নাম লাগবে, নিয়োগপত্রের আদেশ নম্বর বা স্মারক নম্বর ও তারিখ লাগবে, যোগদানের তারিখ প্রয়োজন হবে, মন্ত্রণালয় বিভাগের নাম প্রয়োজন হবে অর্থাৎ আপনি যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি পেয়েছেন তার নাম এবং অধীনস্থ অধিদপ্তর, দপ্তর বা বিভাগের নাম, জেলা বা উপজেলা, যোগদানকৃত বা যে জেলায় আপনি চাকরি পেয়েছেন তার নাম, যোগদানকৃত পদের পদবি এবং যে গ্রেডে চাকরি পেয়েছেন সেই গ্রেডের বেতনক্রম বা বেতন স্কেল এবং গ্রেড নম্বর। এই তথ্যগুলো বা এই কাগজপত্রগুলো আপনাকে পে ফিক্সেশন প্রক্রিয়ায় যাওয়ার পূর্বে অবশ্যই সংরক্ষণ করে বা হাতের নাগালে রাখতে হবে। তো সবগুলো ডকুমেন্টস সংগ্রহ করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজার থেকে আপনি লিখুন অনলাইন পে ফিক্সেশন। তো অনলাইন পে ফিক্সেশন লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে প্রথমে যে অপশনটি আছে অনলাইনে বেতন নির্ধারণী, এই অপশনটিতে একটি ক্লিক করুন। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে অনলাইনে বেতন নির্ধারণী। এখন আপনি এখান থেকে যেহেতু আপনার নিয়োগটি নতুন, সুতরাং আপনি নতুন নিয়োগ এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। এরপরে অর্থাৎ অপ্রয়োজনীয় এই অপশনে প্রবেশ করলে পরবর্তীতে প্রয়োজনীয় অপশনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে। আপনি কি সত্যিই নতুন নিয়োগ অপশনে বেতন নির্ধারণ করতে চান? হলে এবং না হলে না। তো অবশ্যই এখানে এই অংশে ক্লিক করবেন। এরপরে আপনারা যদি বেসামরিক হন তাহলে অর্থাৎ সিভিল দপ্তরগুলো সব বেসামরিক প্রশাসনের আন্ডারে, সুতরাং এখানে বেসামরিক হবে এবং রেলওয়ের জন্য আলাদা, সিজিডিএফ এর জন্য আলাদা, বিজিবির জন্য আলাদা এবং জুডিশিয়াল দপ্তরের জন্য আলাদা। তো এখানে আমরা বেসামরিক এই অপশনটির উপরে ক্লিক করব। এরপরে এখানে আপনাকে ন্যাশনাল আইডি নম্বর প্রবেশ করাতে হবে। তো আমি আমার ন্যাশনাল এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে প্রথমে সালটি সিলেক্ট করে এরপরে মাস সিলেক্ট করে দেন এখান থেকে ডেটটি ফিক্সড করে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে, কারণ এই মোবাইল নাম্বার আপনি একটি ওটিপি কোড যাবে। তো আমি আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি হুবহু এখানে বসিয়ে দিন। যদি ক্যাপচাটি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে ট্রাই এগেন বা ট্রাই অ্যানাদার এই অংশে ক্লিক করে ক্যাপচাটি পরিবর্তন করে নিন। এরপরে এই অপশানে ক্লিক করার পরে এখানে
পরবর্তী ধাপে আপনার লগ ইনের জন্য মোবাইলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন নম্বর এন্ট্রি দিতে হবে। এখানে ওকে করুন। এরপরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন নম্বর যাবে, সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে প্রবেশ করিয়ে দিন। তো আমি ভেরিফিকেশন নম্বরটি এখানে দিয়ে দিলাম। এরপরে ভ্যালিডেট এই অপশনের উপর একটি ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পরে আপনার পে ফিক্সেশনের যে ইন্টারফেসটি আছে সেই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে প্রত্যেকটি অংশ সুন্দরভাবে জেনে বুঝে শুনে তারপরে আপনারা এই অংশগুলো পূরণ করবেন। তো এখানে বলছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ আপনি যদি ঢাকা মহানগরের অধীনে হন তাহলে এটি সিলেক্ট করে দিন, এবং যদি আপনি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার আন্ডারে হন তাহলে এখানে এটি সিলেক্ট করে দেবেন, এবং যদি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অধীনে হন তাহলে এই অংশটি সিলেক্ট করে দেবেন। এরপর এখানে বিভাগ সিলেক্ট করবেন। তো আমার বিভাগ যেহেতু খুলনা, আমি খুলনা সিলেক্ট করে দেবেন। এরপরে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, এখানে আপনার যে হিসাবরক্ষণ কর্মকর্তার আন্ডারে আপনি আছেন সেখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। এরপরে 2 নম্বর যে অপশনে আছে এটি বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখান থেকে এটি দেখেন, আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে প্রবেশ করছি, আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে হুবহু বসে গিয়েছে। এরপরে কর্মচারীর নাম এখানে বাংলা এবং ইংরেজিতে আছে। এরপরে জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল নম্বর, এই অংশগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এরপরে নিয়োগ সংক্রান্ত তথ্য 3 নম্বর অংশে। তো 3 নম্বর অংশে নিয়োগ সংক্রান্ত তথ্যে আপনার নিয়োগ আদেশের কর্মী নম্বর এখান থেকে দিয়ে দিবেন, নিয়োগপত্রের তারিখ দিয়ে দিবেন, নিয়োগ আদেশের প্রতিলিপি বা পিডিএফ অথবা জেপিজি এই অংশে ক্লিক করে আপনার নিয়োগ আদেশের, এখানে বলছে নতুন নিয়োগ আদেশের প্রতিলিপি, যোগদানপত্রের প্রতিলিপি, স্বাস্থ্যগত সনদের প্রতিলিপি, শিক্ষাগত জনতার সনদের প্রতিলিপি এবং মুক্তিযোদ্ধার সনদ বা অন্যান্য কোনো সনদ যদি থাকে সেখান থেকে চুজ ফাইল দিয়ে সেটি আপলোড করে দিতে হবে। তো এখান থেকে নতুন নিয়োগ আদেশের প্রতিলিপি অংশে ক্লিক করে আমার ডেস্কটপে আমি পূর্ব থেকে এটি সেভ করে রেখে দিচ্ছি, সুতরাং আমি এখান থেকে সেটি আপলোড করে দেব। দেন এখানে ওপেন। এরপরে আপনারা কী করবেন, এই আপলোড এই অংশে একটি ক্লিক করে দিবেন। দেখুন 100% কমপ্লিট হয়েছে। এরপরে যোগদানপত্রের প্রতিলিপি, তো এখান থেকে একইভাবে জয়েনিং লেটারটাও আপলোড করে দেব। এরপরে স্বাস্থ্যগত সনদের প্রতিলিপি, তো এখান থেকে স্বাস্থ্য সনদ যেটি আছে সেটি এখান থেকে আপলোড করে দেব, এবং প্রত্যেকটি চুজ ফাইল সিলেক্ট করার পরে আপনার এখানে আপলোড অংশে ক্লিক করে দেবেন, তা না হলে আপনার ফাইলটি আপলোড হবে না। এরপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি এখান থেকে দিয়ে দেবো। শিক্ষাগত সনদপত্রের কপি যখন স্ক্যান করবেন তখন আপনারা অবশ্যই প্রথমে এসএসসি, তারপরে ইন্টার, এরপরে আস্তে আস্তে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো আছে অর্থাৎ অনার্স, মাস্টার্স, এগুলো বাই মার্কস করে আপনারা নিচে নিচে সাজিয়ে তারপরে স্ক্যান করবেন, তাহলে একসাথে আপনারা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপলোড করতে পারবেন। এরপরে যদি আপনাদের আর কোনো সনদপত্র থেকে থাকে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো এরপরে এটি ক্লোজ করে দিবেন। এরপরে এখান থেকে নিয়োগ আদেশ নম্বর এটি দিয়ে দিবেন, নিয়োগপত্রের তারিখ দিয়ে দিবেন, যোগদানের তারিখ এখানে দিয়ে দিবেন। এরপরে ক্যাডারের নাম যদি প্রযোজ্য হয় সেটি এখানে অবশ্যই দিয়ে দিবেন যদি আপনারা কোনো বিশেষ ক্যাডারের আওতাধীন হন। এরপরে আপনাদের মন্ত্রণালয় বা বিভাগ এটি সিলেক্ট করে দিবেন। এরপরে অধিদপ্তর সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপরে অধিস্থন বা অধস্থন অফিস বা অপারেশনাল গ্রুপ বা জেলা, উপজেলা বা মাঠ পর্যায়ের যে অফিস সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে মাঠ পর্যায়ের অফিস যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে যোগদানের তারিখে আপনার যে পদবি ছিল সেই পদবিটি এখান থেকে সিলেক্ট করে আপনি যে পদের অধীনে আপনি যোগদান সম্পন্ন করেছেন সেই পদটি এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। এরপরে যোগদানের তারিখে আপনার বেতন স্কেল বা গ্রেড এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন। এরপরে অতিরিক্ত ইনক্রিমেন্ট যদি আপনি প্রাপ্য হন তাহলে হ্যাঁ, যদি প্রাপ্য না হন তাহলে না। এরপরে নিচে দুটি অপশন থাকবে, একটি হচ্ছে সংশোধন করুন এবং দাখিল করুন। যদি কোনো অংশ সংশোধনের প্রয়োজন মনে করেন বা যদি আপনার মনে হয় যে অংশটি সংশোধনের প্রয়োজন বা সংশোধন দরকার, তাহলে সংশোধন করুন এই অপশনে ক্লিক করে আপনি সেই তথ্যটি সংশোধন করে নিতে পারেন। অথবা যদি মনে করেন যে না আমার সকল তথ্য সঠিক আছে তাহলে দাখিল করুন এই অংশে ক্লিক করার পরে আপনি তথ্যগুলো, আপনার পেফিক্সেশন সংক্রান্ত যে তথ্য সেটি আপনি দাখিল করতে পারেন। তো আমি এখানে দাখিল করুন এই অংশে একটি ক্লিক করলাম। এরপরে ইনফরমেশান সেভ সাকসেসফুলি। এরপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনার বেতন নির্ধারণের একটি
তথ্য বিবরণী চলে আসবে। এখান থেকে আপনি এটি প্রিন্ট করে একটি আপনার সংগ্রহে রাখতে পারেন এবং একটি আপনার জেলা বা উপজেলা বা আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক অনুমোদন করে সিল স্বাক্ষর দিয়ে এরপরে দেন এজি অফিস বা বিভাগীয় বা জেলা বা উপজেলা হিসাবরক্ষণ অফিসে আপনি এটি প্রেরণ করতে পারেন পরবর্তী কার্যক্রমের জন্য। এরপর হিসাবরক্ষণ অফিস কর্তৃক স্বাক্ষরিত হয়ে আসলে তার একটি কপি আপনি আপনার সংগ্রহে রেখে দেবেন এবং একটি কপি সার্ভিস বুকে তথ্য এন্ট্রির জন্য রেখে দেবেন। তো আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে অনলাইনে নিজেই নিজের পে ফিক্সেশন করবেন বা অনলাইনে বেতন নির্ধারণী ফর্ম পূরণ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।